আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই সিফাতি নাম আছে, এক হচ্ছে জালালি আর এক হচ্ছে জামালি। দুই সিফাতি নামের মধ্যে অনেক সিফাত লুকায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত জামালি, ওইটা হচ্ছে রহমতের সিফাত। ওই রহমতের সিফাতের মধ্যে অনেক নাম লুকায়িত আছে। আর যে সিফাত জালালি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিকদের পক্ষে ব্যবহার করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য জামালি নামটা ব্যবহার করবেন। কিতাবের মধ্যে পড়েছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুমিন বান্দা জাহান্নামে গেছে, ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, এ বান্দা এদিকে আয়। ওই বান্দা আল্লাহর সামনে এসে দাঁড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, তুই না দুনিয়াতে মুমিন ছিলি, আমি আল্লাহকে বিশ্বাস করতি, নবীকে বিশ্বাস করতি, কোরআন বিশ্বাস করতি। ও বান্দা, তবুও কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই? এরে বান্দা, তবুও কেন ভালো কাজ করো নাই? ওই বান্দা বলবেন, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে নিজের ভুল নিজেই স্বীকার করবে, কারণ সে তো মুমিন বান্দা, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, গুনাহ করার পরে নিজেকে লজ্জিত মনে করে, নিজেকে ছোট মনে করে। আর যারা অহংকার, যারা গুনাহগার, যারা মুমিন না, মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক, তারা নিজেদেরকে সর্ব অবস্থায় বড় মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই বান্দা ছোট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ বুঝি নাই, আল্লাহ ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আছে, যখন বান্দা বলবে, আমার আল্লাহ বলবেন, বান্দা তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম সত্তার। এরে বান্দা, তোকে ক্ষমা করে দিয়ে তোকে আমার জান্নাতে পাঠায়া দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বর সদকা রহমাতাল লিল